আমরা সবাই জানি কিডনি নষ্ট হলে ক্রিয়েটিনিন বেড়ে যায়, কিন্তু খুব কম মানুষই জানি কিডনি আসলে নষ্ট হয় কিভাবে। আজ আমি আপনাদের একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলবো, আর সেটা হলো নেফ্রন। এই নেফ্রন হলো কিডনির সবচেয়ে ছোট্ট ফাংশনাল ইউনিট। একটা কিডনির ভিতরে থাকে প্রায় 10 লক্ষেরও বেশি নেফ্রন, আর এই নেফ্রনগুলোই আমাদের রক্ত পরিষ্কার করে, বর্জ্য বের করে দেয়, জল আর নুনের ব্যালেন্স রাখে, এমনকি রক্তচাপও নিয়ন্ত্রণ করে। কিন্তু সমস্যা কোথায়? অনেক কিডনি ডিজিজ বা সিকেডিতে এই নেফ্রনগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে। আপনারা অনেকেও তো জানেন, আমিও জানি। তবে একদিনে নয়, এক মাসেও নয়, বছরের পর বছর ধরে একটার পর একটা নেফ্রন নষ্ট হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা জানেন, একবার এই নেফ্রন নষ্ট হলে শরীর সেটা সহজে নতুন করে আর বানাতে পারে না। এই কারণেই ক্রনিক কিডনি ডিজিজকে বলা হয় স্লো, সাইলেন্ট, প্রগ্রেসিভ কিলার। অনেকেই প্রশ্ন করেন ডাক্তারবাবুকে যে স্যার, নেফ্রন রিপেয়ার করার কোনো মেডিসিন কি আছে? সোজা উত্তর এখনো বাজারে নেই। কিন্তু এখানেই আসার কথা শোনা যাচ্ছে। সারা বিশ্বে নেফ্রন রিপেয়ার নিয়ে গবেষণা চলছে। যেমন আমি যতটুকু পড়াশোনা করেছি তাতে এক এক করে বলছি। স্টেম সেল থেরাপি, RSE1 অ্যাক্টিভেশন, রিজেনারেটিভ মেডিসিন, কিডনি সিল রিজেনারেশন সেরামাইড কন্ট্রোল থেরাপি, কিডনি সেল রিজেনারেশন থেরাপি, এইসব নিয়ে বিজ্ঞানীরা দিন রাত কাজ করছেন। মানে কি? মানে ভবিষ্যতে নেফ্রন রিপেয়ার সম্ভব হতে পারে, এবং আমার বিশ্বাস হবে। মানে ক্রনিক কিডনি ডিজিজ একদিন পুরোপুরি থামানো হয়তো যাবে, এমনকি উল্টে দেওয়া এই স্বপ্নটা আজ আর অসম্ভব নয়। এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় বোঝাবো 2025 আমার আপনার মতো ক্রনিক কিডনি রোগীদের কি আশা যোগাচ্ছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি একজন সিকেডি ফাইটার হন, তাহলে এই তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। আমি নিজেও একজন দীর্ঘদিনের ক্রনিক কিডনি ডিজিজ রোগী। আমিও হয়তো এটা ভুলে গেলে আবার পরবর্তীকালে এই ভিডিওটা দেখে আবার নিজে মনে করব এবং ডাক্তারবাবুর কাছে খোঁজ নেব কী হলো। তো শুরু করছি। ভিডিওটি যদি আপনার সিকেডি বা ডায়াবেটিসে জার্নিতে একটু হলেও কাজে লাগে, তাহলে এখনই ভিডিওটা লাইক করুন। আপনার মতো আরও সিকেডি রোগীদের কাছে এই তথ্য পৌঁছে দিতে ভিডিও অবশ্যই শেয়ার করুন। এরকম বিজ্ঞান ভিত্তিক সহজ ভাষায় ডায়েট আর কিডনি কেয়ার জানতে সিকেডি জার্নি বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অন করে রাখুন। মনে রাখবেন, সঠিক জ্ঞানই ক্রনিক কিডনি ডিজিজের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। আমরা সবাই একসাথে এই লড়াইটা জিতব। নমস্কার, আমার সিকেডি জার্নি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পিনাকি, বয়স 65, দীর্ঘদিনের ক্রনিক কিডনি
ডিজিজ রুগী, লড়ে যাচ্ছি, ডায়ালিসিস বাঁচানোর চেষ্টা করছি, নতুন নতুন তথ্য পড়ছি, ডায়েট শিখছি, আর ইন্টারনেট বা বিভিন্ন পত্র পত্রিকায় যা যা গবেষণালব্ধ ফলগুলো আছে সেগুলো দেখছি, আপনাদের কাছে প্রকাশ করছি। আজ আমরা কথা বলবো মেডিসিনের একটা সবচেয়ে উত্তেজনাপূর্ণ ক্ষেত্র নিয়ে। 2025 সালে ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডিএর চিকিৎসায় যে যুগান্তকারী আবিষ্কারগুলো হয়েছে সেগুলো নিয়েই কিছু কথা। যদি আপনি সিকেডি রোগী হন বা কেয়ার গিভার হন বা স্বাস্থ্য নিয়ে আগ্রহী হন, তাহলে এই ভিডিওটা আপনারই জন্যে। বিশ্বের 80 কোটির বেশি মানুষ ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন। এটা নীরবে কিডনি নষ্ট করে, অনেকে ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্টের দিকে নিয়ে যায়। কিন্তু 2025 সালটা আমাদের কাছে অনেক আশার আলো নিয়ে এসেছে। বলছি এক এক করে। স্টেম সেল থেরাপি, সেখান থেকে নতুন প্রোটিন অর্থাৎ আরএসি প্রোটিন আবিষ্কার, নতুন ওষুধ যা ক্ষতি কমাতে বা রিভার্স করতে পারে, সেরামাইড কন্ট্রোল থেরাপি। চলুন প্রথমেই শুরু করি স্টেম সেল থেরাপি দিয়ে। স্টেম সেল হলো আমাদের শরীরের মাস্টার বিল্ডার, যে কোনো সেলে পরিণত হতে পারে, যেমন ধরুন কিডনি সেল। তা ক্রনিক কিডনি ডিজিজে, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের জন্য 2025-এ এই থেরাপির বড় অগ্রগতি হয়েছে। ইউসি ডেভিস হেলথে একটা সেল থেরাপি ট্রায়াল শুরু হয়েছে টাইপ 2 ডায়াবেটিস কাম সিকেডি পেশেন্টদের জন্য। এটা ফার্স্ট ক্লাস থেরাপি। সেল ইনজেক্ট করে ইনফ্লামেশন কমায়, রিজেনারেশন বাড়ায়। প্রাথমিক রেজাল্টে কিডনি ফাংশন স্টেবল বা উন্নত হয়েছে। ডায়ালিসিস অনেক দেরিতে চলে গেছে। আরেকটা হলো মায়া ক্লিনিকে ইউরিন থেকে স্টেম সেল দিয়ে অ্যাকিউট ইনজুরি রিপেয়ার করা হয়েছে। পরবর্তী রিসার্চ উন্নতি হয়েছে RSE1 প্রোটিন নিয়ে। 2025-এ ভ্যান্ডারবিল্ট রিসার্চাররা দেখিয়েছেন RSE1 প্রোটিন একটা মলিকুলার সুইচ, যা কিডনি ক্ষতির পর টিউবওয়েল রিপেয়ার করে এবং টিউবওয়েল হলো কিডনির ওয়ার্কহর্স, এটাকে উন্নতি করে। এই RSE1 প্রোটিন অনেকটা ট্রাফিক পুলিশের মতো, কিডনির রাস্তায় পোথল ফিক্স করতে এনার্জি ডিরেক্ট করে। ডায়াবেটিক কিডনি ডিজিজের প্রথম দিকে RSE1 লেভেল হাই বায়োমার্কার হতে পারে। এটা একটা পার্সোনালাইজ থেরাপির দরজা খুলছে বলা যেতে পারে। এরপরে আসি সেরামাইড কন্ট্রোল থেরাপি, অর্থাৎ ক্ষতিকারক ফ্যাটকে ব্লক করা দেওয়া। সেরামাইড হলো এক ধরনের ফ্যাটি মলিকুল, যা ইনজুরিতে বেড়ে গিয়ে মাইটোকন্ড্রিয়াকে নষ্ট করে, অ্যাকুট কিডনি ইনজুরি ঘটায়, যা পরে সিকেডিতে পরিণত হয়। 2025-এ ইউনিভার্সিটি অফ উটা এর সায়েন্টিস্টরা DES1 এনজাইম টার্গেট করে সেরামাইড কমানোর ড্রাগ তৈরি করেছেন। ইঁদুরের ওপর AKI প্রিভেন্ট করেছে, হিউম্যান ট্রায়ালে আসছে। এরপরে আমি আসছি একটা ওষুধের কথা, যেটা আমার সবচেয়ে আমি আগ্রহী হয়েছি আমাদের ভবিষ্যৎ ভেবে। রিলপারসেনালের ফেজ 2 ট্রায়াল কমপ্লিট হয়েছে। এটা 2025 সালে, সত্যি কথা বলতে কি, রিলপারসেনালেরই বছর। প্রো কিডনির এই অটোগেলার সেল থেরাপি আপনার নিজের কিডনি সেল ল্যাবে বাড়িয়ে ইনজেক্ট করে সিকেডি ফাইট করে। ফেজ 2 রিজেন 007 ট্রায়ালে ডায়াবেটিক সিকেডি পেশেন্টদের
প্রগ্রেশন অনেক স্লো হয়েছে। এএসএন কিডনি উইকে প্রেজেন্ট হয়েছে, সাইড এফেক্ট মিনিমাল। এটা কিডনিকে নিজের থেকে আর্মি দিচ্ছে। ডায়াবেটিস পেশেন্টদের ডায়ালিসিস বছরের পর বছর দেরি করাতে পারবে। ফেজ 3 আসছে, ওয়াচ করুন। এরপরে আসছি 2025-এর অন্যান্য আবিষ্কারগুলো নিয়ে, যেগুলো বড় বড় আশার ঢেউ নিয়ে এসছে। যেমন GLP-1 অ্যাগোনেস্টিক, যেমন অজেমপিক FDA অ্যাপ্রুভ হয়েছে টাইপ 2 ডায়াবেটিসে ক্রনিক কিডনি ডিজিজ প্রগ্রেশন 30% কমাতে পারে। অলরেডি মার্কেটে এসে গেছে মেডিসিন, এবং আমাদের ভারতবর্ষে পাওয়া যাচ্ছে, খুব সম্ভব বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। এরপর আসছি IgA নেফ্রোপ্যাথিতে 50% প্রোটিনিউরিয়া কমাতে পেরেছে। ছোট্ট করে সারাংশে আসছি, 2025 সিকেডি এর জন্য একটা বিপ্লবী বছর গেছে। স্টেম সেল থেরাপি, RSE1 সুইচ, সেরামাইড ব্লকার, রিল পার্সোনালের সাকসেস এবং GLP-1 ও জিন এডিট সবাই আশা দিচ্ছে। কম ডায়ালিসিস, ভালো জীবন। ডাক্তারের সাথে কথা বলুন। এই ভিডিওটি তৈরি করা হয়েছে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। এখানে বর্ণিত সমস্ত গবেষণা এখনও পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে এবং কোনো চিকিৎসা পদ্ধতি হিসেবে এখনও অনুমোদিত হয়নি। আশা হচ্ছে যে ভবিষ্যতে হবে। আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বদা একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন। এটাই হলো একটা ছোট্ট ওভারভিউ। ভিডিওটি যদি আপনার কোনো কাজে লাগে তাহলে একটা লাইক দিন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আপনার চেনা জানা সমস্ত কিডনি রোগী বা তাদের পরিবারের সবাইকে এটা শেয়ার করে দিন। নমস্কার, ধন্যবাদ। সুস্থ থাকুন, নিজের কিডনিকে সুস্থ রাখুন এবং আশায় থাকুন, যেমন আমিও আছি, যে নতুন নতুন আবিষ্কারগুলো হয়তো আমাদের ডায়ালিসিসের দিকে আর ঠেলতে পারবে না। Let's raise awareness about chronic kidney disease. Early detection can save lives.